হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করব। তো মাছের আঁশ ছাড়িয়ে এখানে আমি মাছগুলো কেটে নিচ্ছি। এই তো মাছগুলো কেটে নিয়েছি, এখন পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। তারপর আমি শসা দিয়ে রান্না করব। এখানে আমি শসা কেটে নিচ্ছি। তো একটু লম্বাটে সাইজ করে কেটে নিলাম সবগুলো শসা। এখন আমি ভালো করে ধুয়ে নিব। এখন আমি তাওয়াতে মাছ ভেজে নিব। এই তো মাছটা উল্টিয়ে দিচ্ছি। এক পিসটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এই জন্য মাছটা উল্টিয়ে দিতে হবে। চুলায় প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। তো কাঁচামরিচ পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, মশলাটা কষে একদম উপরে কিন্তু তেল ভেসে আসছে। এখন আমি সবজিটা অ্যাড করব এখানে। তারপর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব সবজিটা। দিয়ে দেবো সামান্য ঝোল। এখন আমি ভালো করে আর একটুখানি কষিয়ে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর। এই তো তরকারিটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি তরকারি রান্না করার জন্য যতটুকু ঝোল প্রয়োজন এখানে আমি অ্যাড করব। শসার তরকারিতে কিন্তু ঝোল না রাখলে ভালো লাগে না, এই জন্য আমি ঝোলটা ইউজ করব একটু বেশি করে। আমরা সাধারণত অনেক তরকারিতে ঝোল খেতে পছন্দ করি না, কিন্তু শসার তরকারিতে কিন্তু ঝোল না খেলে একদমই ভালো লাগবে না তরকারিটা, সেজন্য এখানে ঝোল রাখলাম। তো ঢেকে দিলাম, একটু ওয়েট করব। ফিরে আসলাম 10 মিনিট পর। তরকারিতে কিন্তু বলক চলে আসছে। দেখেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি এখানে জিরার গুঁড়ো ইউজ করব। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর ঢেকে দিব। এই যে তরকারির ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে, আর ঝোলটা কিন্তু গাঢ় হয়ে আসছে। এখন আমি তরকারিটা নামিয়ে নিব।